কোটি কোটি টাকার সম্পত্তি এতে আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি সহ আমাদের বিল্ডিংটা প্রায় 2 কোটি টাকার বিল্ডিং ভেঙে ওই নিচে পড়ে যায়। বিল্ডিংটা পাশে কাজ করতে যেয়ে ওরা আওয়ামী লীগের সন্ত্রাসী সঞ্জয়, অজয় আর হচ্ছে সেলিম এরা তিনজন এই রাতের অন্ধকারে এই কাজটা করছে আমার বিল্ডিংয়ের। ওদের বিল্ডিংয়ের নিচ খুঁজতে যেয়ে আমার অর্ধেক জায়গা খুঁজে নিয়ে তারা এই বিল্ডিংটা ভেঙে ফেললো। চোখের সামনে ভেঙে যাচ্ছে আমার বিল্ডিংটা। কোটি কোটি টাকার সম্পত্তি এতে পুরো আরএফএল বেস্ট বাইয়ের কোটি কোটি টাকার সম্পত্তি। আর হচ্ছে ওরা রাতের অন্ধকারে এই কাজটা করছে। আমরা রাত 12টায় এসে ওদের বলে গেছি যে সাবধানে আপনারা কাজটা করবেন। ওরা বলছে হ্যাঁ আমরা প্রোটেকশন নিয়ে এই কাজটা করতেছি, কিন্তু ওরা তা করেনি। ওরা হচ্ছে রাতের অন্ধকারে এই কাজটা করে আমার বিল্ডিংটা ফেলে দিল। আমি এটা বিচার চাই জনসাধারণের কাছে, সরকারের কাছে বিচার চাই। ওদের একটা বিচার দেখান আপনারা। আমার বিল্ডিংয়ে কোটি কোটি টাকার মাল, বিল্ডিংটা পুরো পড়ে গেছে, ভেঙে গেছে। এখানে করতে সঞ্জয়, অজয় আর সেলিম ওরাই বিল্ডিংয়ের কাজ করতে চায়। আমাদের কাছে আসলে আমরা বললাম যে আমাদের যে পৌরসভার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী 3 ফিট দূরে বা 4 ফিট দূরে বিল্ডিংটা করো, কিন্তু ওরা তা না করে গতকালকের থেকে রাত্রেবেলা গভীর অন্ধকারে আমার বিল্ডিংয়ের নিচে প্রায় 2 ফিট খুঁজে নিচের দিকে চলে আসে। আমাদের কথা না শুনে কাজ করে এবং এখানে আমরা আরএফএল বেস্ট বাইয়ের সাথে আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি সহ আমাদের বিল্ডিংটা প্রায় 2 কোটি টাকার বিল্ডিং ভেঙে ওই নিচে পড়ে যায়। আমরা এখন ক্ষতিগ্রস্ত। এই বিল্ডিংয়ের মালিক মনির হাসান মহিলা, মেয়ে মানুষ, এরা এর নিয়ে যে সংসার চলে এইভাবে এরা চলাফেরা করে, এরা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আমরা আপনাদের কাছে চাই এটা বিচার। সেলিম, সঞ্জয়, অজয় এরা আওয়ামী লীগের সন্ত্রাসী, এরা খারাপ মানের লোক, এদের সাথে আমরা পারবো না। এতে আমরা আইনের যাবো বিচারের জন্য। এখন বাস্তবতায় দেখা গেল তার সরকারি যে নীতিমালা অবলম্বন করে বিল্ডিংটা করতে হয়, যে সেফটি মেজার করে করতে হয়, একটা বিল্ডিংয়ের পাশে আর একটা বিল্ডিং করতে হলে নিরাপদ দূরত্ব রেখে করতে হবে, সেফটি মেজার এরা কোনোটাই ফলো করেনি। অর্থাৎ সরকারের সব রকম বিধি লঙ্ঘন করে এরা কাজ করছে ইচ্ছাকৃতভাবে এবং ইচ্ছাকৃত নৈরাজ্য সৃষ্টি করার জন্যে এবং পাশের বিল্ডিংকে ক্ষতিগ্রস্ত করার জন্যে তাদের এই প্রচারণা এবং জায়গা দখল অবৈধভাবে কীভাবে জায়গা দখল করা যায়, অন্য বিল্ডিং ক্ষতিগ্রস্ত করা যায়, এই নিয়ে তাদের প্রবণতা। সুতরাং এই প্রবণতা থেকে আমরা মুক্তি পেতে চাই এবং শুধু তাই না, এই বিল্ডিংয়ের যার মালিক আমরা তাদের ক্ষতিপূরণ দাবি করি। দেওয়ালটাও ফেটে যাচ্ছে, তখন আমরা আমাদের কাউন্টারটা এক সাইডে চাপাই, তার পরবর্তীতে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। না, আমাদের কেউ ভেতরে থাকে নাই, কেউ আটটা পড়ে। এটা সকাল থেকেই ঘটতেছে। সকাল থেকে আমরা যখন সকালে আসি গ্লাসটা খুলি তখন গ্লাসটা আটকে থাকে। আমরা ভাবি যে আসলে গ্লাসে কোনো সমস্যা কিংবা দরজাতে কোনো সমস্যা। তারপরে আসলে ফ্লোরে আমরা ফাটল দেখি, তারপরে আস্তে আস্তে সরাইতে থাকি। আমরা শুধু কাউন্টারটা সরাইতে পারি, তার পরবর্তীতে এই বড় দুর্ঘটনাটা ঘটে। আমরা গত 2 দিন ধরে দেখতেছি ওরা এখানে বেস কাটতেছে, তো রাস্তা ব্লক করে বেসটা কাটতেছে। সেটা আসলে কীভাবে কি পারমিশন পেলো জানি না, তবে পাশে যে বিল্ডিংগুলো উচিত ছিল নিয়মতান্ত্রিকভাবে কাজ করা, কিন্তু সেই নিয়মতান্ত্রিক না মেনে এই বিল্ডিংয়ে মাটি কাটার কারণে পাশের বিল্ডিংটা ধসে গেছে। আমরা আসে বেসবার ম্যানেজার ফোন দিয়েছে যে ভাইয়া বিল্ডিংয়েরই হয়েছে, আপনি মালিককে একটু ফোন দেন তো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি ভাইকে ফোন দিচ্ছি। পরে আমি আর আমার ছোটো ভাই আসলাম, আসি দেখি যে মাছ বরাবর ফেটে গেছে। পরে ওই পাশে যেয়ে দেখি যে অন্য আছে যে মানে সমান না করে দূরে থাকার তো কথা, অন্য আর ভিতরে প্রায় 1-1.5 ফিট ভিতরে যায়, তল দিয়ে খুঁড়ে ভিতরে ঢুকছে। মানে রাত্রে অন্ধকারের পর সকালকে ঘটনা। পর আমরা নিষেধ করলাম, বলছে না কিছু হবে না। আরও আমাদের সাথে মানে ধমক দিল যে আপনারা বেশি বোঝেন নাকি, এটা ভিতর দিয়ে সিমেন্ট দিলে আবার ঠিক হয়ে যাবে। এটা আমরা বলতে সাথে সাথে আমাদের সামনে একদম বসে পড়ে গেছে। নিষেধ করার পরও শোনে না, আরও খুঁড়তেছিল আর কি।